গুড মর্নিং ফ্রেন্ডস। সকালবেলা বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম খুব কুয়াশা ছিল। ভাবছিলাম কি বেরোবো কি বেরোবো না, কিন্তু বের তো হতেই হবে। আমরা তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছিলাম জয়নগর। তো আমার একটা বন্ধু শ্রী অনিমেষ ব্যানার্জি রিকোয়েস্ট করেছিলেন নিমপিট দেখাবার জন্য। তাই জন্য আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ব্যাগ আর টিফিন নিয়ে নিমপিটে যাওয়ার জন্য। নিমপিটে হচ্ছে ফুলের বাগান। চলুন আজকে ঘুরে আসবো নিমপিট। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ বড়ই ঠান্ডা, টেম্পারেচার মনে হয় প্রায় 12-এর কাছাকাছি। তো সকাল সকাল আমরা আজ চলেছি তোমাদের সাথে নিমপিট ঘুরতে। তার জন্য আমরা ট্রেন ধরে নেব মাঝেরহাট স্টেশন থেকে। এখান থেকে পাওয়া যায় মাঝেরহাট নামখানা লোকাল, যেটা মোটামুটি ফাঁকা থাকে। বালিগঞ্জ থেকে বড্ডই ভিড় হয়। আমরা তোমাদের অনেক দেখিয়েছি মুচিসা, খিরাই, চাপড়া। আজকে আমরা নিয়ে চলেছি আর একটি নতুন ফুলের বাগানে তোমাদের। তো বন্ধুরা, আমরা সকাল সকাল চলে এসেছি মাঝেরহাট। মাঝেরহাট থেকে আমরা যাব জয়নগর, আর জয়নগর থেকে টোটো ধরে যাব নিমপিট। নিমপিটে আর একটি ফুলের বাগান আছে, আজকে তোমাদের ওটাই ভ্রমণ করাবো। তো চলো সুলা রুটের সাথে। নেমে পড়লাম প্ল্যাটফর্ম নাম্বার 1-এ, আর ট্রেনটি চলে গেল নামখানা দিকে। নেমেই কত সুন্দর নাকে গন্ধ আসতে শুরু করলো। আমিও ইঁদুরের মতন শুনতে শুরু করে দিলাম, এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের ঠিক পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেখান থেকে শুরু হয়ে গেল মোয়া হাবস। এই রাস্তা ধরেই তো আমাদেরও যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের গা দিয়ে রাস্তা ধরে আমাদের এগোতে হবে টোটো ধরার জন্য নিমপিটে। আজ আমরা জয়নগর ঘুরবো না বন্ধুরা, তোমরা তো জানো সুল্লা রুট তোমাদের জয়নগর ভ্রমণ করিয়ে ফেলেছে। আজকে আমরা যাব নিমপিটে। তো নিমপিটে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে যখন এগোচ্ছি, বাদিকেই দেখতে পেলাম সেই জিআই প্রাপ্ত খোকনদার মোয়ার দোকান। হ্যাঁ, দোকানের নাম আছে মা কালী সুইটস, কিন্তু জয়নগরে এই 1 নম্বর প্ল্যাটফর্মে পরিচিত আছে খোকনদা বলে। খোকনদাকে কে না চিনে, তার মোয়া জিআই প্রাপ্ত। তাই জন্য ঢুকে পড়লাম ওদের দোকানের ভেতরে। মোয়া তৈরি কি করে হচ্ছে, কি করে মাখা হচ্ছে, গুড় তৈরি হচ্ছে, সবটাই দেখে নাও বন্ধুরা তোমরা। এই খোকনদার নিজেই কিন্তু যে নলেন গুড়টা লাগে মোয়াতে, ও নিজেই এখানে জাল দেয়। রসগুলোকে সংগ্রহ করে নিয়ে আসে সব শিউলিরা। তারপরে খোকনদা এনে এখানে মোয়াকে তৈরি করার জন্য গুড়কে জাল দেওয়া হয়। এই খোকনদার দোকানে মোয়ার সাথে সাথে তোমরা কিন্তু পেয়ে যাবে খুব ভালো মিষ্টি পাটালি। তো পাটালি, মোয়া এইসব নিয়ে চলো যাই আমরা এবার নিমপিটে। এবং আমরা উঠে পড়লাম টোটোতে। যদি 2 নম্বর থেকে টোটো ধরো, নিমপিট যাওয়ার ভাড়া হচ্ছে 20 টাকা। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরো, তো ভাড়া হচ্ছে পার হেড
15 টাকা। আমরা চেপে নিলাম টোটো করে, এবার যাচ্ছি বন্ধুরা নিমপিট তোমাদের দেখাবার জন্য। নিমপিট দেখার এটাই কিন্তু আদর্শ সময়। নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমের এই সময় হয় ফুলের প্রদর্শনী। তো তাই তোমরা যারা এক কাছে পিঠে ঘুরতে পছন্দ করো তারা নিমপিটে এসে কিন্তু একটা দিন ভালোই কাটাতে পারবে। পৌঁছে গেলাম নিমপিটে। নিমপিটের রামকৃষ্ণ আশ্রমের ঠিক সামনে আমরা এসে দাঁড়ালাম। এখানেই টোটো দাঁড় করে দেবে, বলতে পারা যায় এটি হচ্ছে টোটোর স্ট্যান্ড। জয়নগর স্টেশন থেকে নিমপিট আশ্রম অবধি। আমরা তোমাদের নিয়ে যাচ্ছি শ্রী রামকৃষ্ণ আশ্রমের মধ্যে। এটি হলো নিমপিটের ফুলের বাগানের আড়ত। রামকৃষ্ণ মিশনের এই আশ্রমে ঢুকতে তোমরা বাদিক আর ডান দিকে দেখতে পাবে শুধু রং রং আর রং। কত ফুলের গাছ এখানে আছে, সত্যি চোখ যেন ধাঁধিয়ে যাচ্ছে। কোথাও গাঁদার মেলা, তো কোথাও দেখি লাল নীল গাঁদা একসাথে সেজে উঠেছে। আবার আর একটু যদি আমরা চোখ ঘোরাই তাহলে সেখানে আমরা দেখতে পারবো সাদা হলুদ লাল কত কালারের না জানি চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে। অনেকটা সময় কিন্তু এখানকার স্বামীজিরা কাটান এই ফুলের যত্ন করতে। আর এই নিমপিটের আশ্রমে অন্য সময় কিন্তু সচরাচর এত তাড়াতাড়ি এখানে ঢোকা যায় না, পারমিশন নিতে হয়। কিন্তু এখন চলছে ফুলের প্রদর্শনী, তাই এই সময় এসে তোমরা কিন্তু মনের আনন্দে ঘুরতে পারো। আর যারা ফটো তুলতে ভালো লাগে, যারা রিলস করতে ভালোবাসো, তারা অবশ্যই এসে এই সময় ঘুরে যাও নিমপিট। চম্পা চমেলি গোলাপের বাগে, চম্পা চমেলি গোলাপের বাগে, এমন মাধবী দিন আসেনি তো আগে, এমন মাধবী সকাল আসেনি তো আগে, চম্পা চমেলি গোলাপের বাগে, চম্পা চমেলি গোলাপের বাগে। বন্ধুরা, সুলা রুট চলে এসেছে নিমপিট আশ্রমের ভেতরে। আর নিমপিট আশ্রমে এসেই আমরা দেখতে পেলাম নিমপিটের ফ্লাওয়ার শো। এই আশ্রমে এখন চলছে ফ্লাওয়ার শো, চারিদিকে ফুলই ফুল। রামকৃষ্ণ মিশনের এই আশ্রমটিতে আপনারা এসে থাকতেও পারেন। আর এখানে এখন চলছে ফুলের প্রদর্শনী। এইগুলো হচ্ছে মোরগ ফুল, কত রকম কালার দেখুন, ম্যাচ করে করে মোরগ ফুল লাগিয়েছে। তো বন্ধুরা ভাবো ফটো তুলতে কত ভালো লাগবে। তবে একটা কথা বলে দিই, ফটো তুলবে বাইরে থেকে, ভেতরে ঢুকে কিন্তু নয়। ফুলের মধ্যে গিয়ে কিন্তু ফটো তুলতে পারবে না, বাইরে থেকে যত ইচ্ছা
তুলে নাও। আর একটা কথা বলছি, এই নিমপিট রামকৃষ্ণ মিশন আশ্রমে দুপুরবেলার কিন্তু খুব ভালো প্রসাদের ব্যবস্থা রয়েছে। মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে এখানে ভোগ পেতে পারো। তো সারাদিন সময় করে এখানে কাটাও আর দুপুরবেলা ভোগ গ্রহণ করো। সামনেই দেখতে পেলাম একটি বেল গাছ, বিশাল বড় বেল গাছ, কিন্তু বেলের আবার এত সুন্দর একটা মাচা তৈরি হয়েছে। বড় বেলের নিচে ছোট বেল, তাতে আবার বেলও ফলেছে। এটি রামকৃষ্ণ মিশনের ভেতরের। আর একটা কথা বলি বন্ধুরা, আমরা এসেছি জানুয়ারির ফার্স্ট উইকে, তখন কিন্তু পুরো ফুল ফোটেনি। অনেক ফুল আছে যেগুলো পুরো এখনো ফোটেনি। হ্যাঁ, যদি পুরো ফুল দেখতে চাও তো তাহলে তোমরা নিমপিটে চলে আসো আফটার 15 জানুয়ারি। 15 জানুয়ারির পরে পুরো টপে ঝকমক ঝকমক করবে শুধু ফুল ফুল ফুল। এই পুরো বাঁদিক আর ডান দিকে লাগানো হয়েছে গ্ল্যাডি। গ্ল্যাডি তো স্টিকের ফুল, এখনো আমরা দেখলাম স্টিক আসেনি। তো তোমরা যখন আসবে 15 তারিখের পরে আসো, পুরো গ্ল্যাডিও ফুলে যাবে আর গোলাপেও বাগ ভরে যাবে। এইবার আমরা নিমপিটে রামকৃষ্ণ মিশন আশ্রম দেখে এইবার চলবো নিমপিটে আরো অনেক কিছু দেখতে। আমরা এবার যাব এক ফুলের দেশ থেকে আর এক ফুলের দেশে। এই পুরো নিমপিটে রামকৃষ্ণ মিশনের অনেকগুলো অর্গানাইজেশন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে জনপ্রিয়, সেটি হচ্ছে রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্র। এখানেও কিন্তু ফুলের প্রদর্শনী সুন্দরভাবে দেখা যায়। তার জন্য তোমাদের কি করতে হবে, বেশি দূরে নয়, টোটো লাগবে না, ওই রামকৃষ্ণ মিশন নিমপিটের আশ্রম থেকে বেরিয়ে বাঁ হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে হেঁটে 5 মিনিট, আর ডান দিকে দেখতে পারবে সেই কৃষি বিজ্ঞানের গেট। কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে এখানেও কিন্তু ফ্লাওয়ার শো হয়। আর একটা অ্যাডভান্টেজ বলে দিই বন্ধুরা, এই কৃষি বিজ্ঞান কেন্দ্রে এসে যাদের বাড়িতে গাছ আছে, গাছের অনেক রকম সমস্যা হয়, তো আমরা দেখতে পাই হয়তো ফুল ভালো হচ্ছে না, পোকা লাগছে, এনারা এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের এনারা কিন্তু ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দেয় কিভাবে কি করতে হবে। হ্যাঁ, এই দেখুন আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ আশ্রমের কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভেতরে, আর ঢুকতেই ওয়েলকাম করলো ফ্লাওয়ার আমাদের। এখানেও ফ্লাওয়ার শো, এখানেও মনের আনন্দে ফটোশ্যুট। তবে আমরা একটু ভেতরে যাব, কারণ আমাদের খুব জানার ইচ্ছে গাছগুলো যাতে এত ভালো ফুল কী করে হয়। যেহেতু এটা কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে দেখো কত রকমের গাছ এনারা এখানে তৈরি করেছেন। প্রত্যেকটা গাছের নাম লেখা আছে আর তার ফুলের সম্বন্ধে সব কিছু ইন ডিটেলিং কৃষি বিজ্ঞান কেন্দ্রে কিন্তু পাওয়া যায়। চলো বন্ধুরা একবার ঘুরে আসি। কলকাতা শহরের নামি গ্রামে প্রচুর হোটেলে আমরা খেয়েছি। আজকে আমরা বন্ধুদের নিয়ে যাব নিমপিটে বি হোটেলে। চলুন তো
বি হোটেলে কি কি পাওয়া যায়? এখানে এপিকালচার সম্বন্ধে সব রকম সাহায্য করা হয়। আমরা জানি আমাদের সুন্দরবনের মধু হচ্ছে জগৎ বিখ্যাত, তাই এই শ্রীরামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্রে এরকম বি হোটেল রয়েছে। আর এখানে এপিকালচার সম্বন্ধে সব রকম সাহায্য আর সব রকম পড়াশোনাও ব্যবস্থা রয়েছে। এইখানে আমরা এবার ভেতরে যাব, গিয়ে দেখব কিভাবে এপিকালচার করা হয়। সরি ফ্রেন্ডস, এই এপিকালচার সেন্টারগুলোতে কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউড নয়। বিদের কোনো রকম ডিস্টারবেন্স যাতে না হয় লাইট থেকে, তাই আমরা ওখানে কোনো ভিডিওগ্রাফি করলাম না। যাই হোক, আমরা এবার এই আশ্রমটি দেখলাম, কৃষি বিজ্ঞান কেন্দ্র। ওখান থেকে আমাদের এবার বেরিয়ে যেতে হবে। এটা একটা রেসিডেন্সিয়াল এগ্রিকালচারাল ইনস্টিটিউট। বেরিয়ে পড়লাম কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে। এবার আমরা চলেছি বায়োটেকনোলজি ইনস্টিটিউটে। ওখান থেকে দেখলাম কতগুলো মহিষ বেরিয়েছে। ওরে বাপ রে বাপ, মাথা নাড়িয়ে নাড়িয়ে হ্যাঁ হ্যাঁ হুম্বা হুম্বা করতে করতে সব যাচ্ছে। আমার মনে হয় ভেটেনারি হসপিটাল থেকে এরা বেরিয়েছে, এদের মনে হয় ভ্যাকসিন করানো হয়েছে। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি পুরো নিমপিট জুড়ে যত এরকম গবাদি পশু আছে তাদের দেখাশোনা, রোগ নির্ণয় সব কিছু কিন্তু এই নিমপিটের বায়োটেকনোলজি ইনস্টিটিউট থেকেই হয়। চলুন ঢুকে পড়ি ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতে। ঢুকে পড়লাম ইনস্টিটিউটের ভিতরে। রাস্তাটা দেখুন, লাগছে কেউ কার্পেট বিছিয়ে দিয়েছে ওয়েলকাম করার জন্য। আর ডান দিকে একটি ছোট্ট পুকুর। পুকুর না, মাছের পুকুর, শুধু মাছই মাছ আমরা দেখব। ওটা দেখাবো বন্ধুরা তোমাদের, একটু অপেক্ষাতে থাকো। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজিতেও ঘুরতে পারো, খুব ভালো লাগবে। একদিনের জন্য কলকাতা থেকে এসে একটু মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, অন্যরকম লাগবে। সুলারুট এখন চলে এসেছে নিমপিটে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির ভিতরে। আর আমার পিছনেই এই গুরুটা নিজের জিভ পরিষ্কার করছে। ঢুকেই আমরা দেখতে পেলাম গরুকে। এই গরু কিছুক্ষণ আগে মধু খেয়েছে, আর মধুর এত সুন্দর স্বাদ তার নাকে একটু লেগেছিল। আর এটি হলো তার বেবি, আর সেই স্বাদটা ও আর ভুলতে পারছে না, বারবার চেটেই যাচ্ছে না। আমরা এখন ঢুকে পড়েছি নিমপিটে আশ্রমের অপোজিটে বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির নার্সারিতে। এখানে সব ধরনের গাছ কিন্তু আপনারা পাবেন, চন্দন কাঠ থেকে নিয়ে আর যে দুর্লভ গাছ আছে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। তো চলুন আজকে ঘুরে নেওয়া যাক এই নার্সারিটা। চলো আসুন। আমরা কিনবো মাশরুম। হ্যাঁ চলো বন্ধুরা। বন্ধুরা, এই বায়োটেকনোলজিতে একটু সময় নিয়ে ঘুরবে, দেখতে পারবে কত রকম গাছের এরা এখানে কাল্টিভেশন করে। আর বড় গাছ হোক, ছোট গাছ হোক, সিজনাল প্ল্যান্ট হোক, যা হোক, সব কিছুর চারা কিন্তু এখানে পাওয়া যায়। যে প্ল্যান্টটা এখন আমরা দেখলাম, সেই প্ল্যান্টের নাম আছে ল্যান্টার্ন প্ল্যান্ট। তার ফুল ঠিক ল্যান্টার্নের মতন ঝুলতে থাকে। তাই এখন যেহেতু শীতকাল, ফুল খালি মানে আমরা জানি সিজনাল প্ল্যান্ট, তাই এখন তাই দেখতে পেলাম।
আমার আগে এক দাদা এসেছিলেন, উনি কিনে নিয়ে গেলেন চন্দন গাছ। দেখলাম চন্দন গাছ কিনলেন, কেউ আবার কিনলো আমলকি গাছ। যাই হোক, এখানে ঢুকে তোমরা অনেকটা টাইম কাটাতে পারবে আর ভালোও লাগবে, চারিদিকে সবুজের মধ্যে। আর একটা কথা বলে দিই, এইখানে খুব ভালো কিন্তু মাশরুম পাওয়া যায়। বর্ষাকালে আসলে একবার ট্রাই করো মাশরুম নিয়ে যাবার, মুখে স্বাদ লেগে থাকে। আমরা এখন চলে এসেছি গ্রিন হাউসের ভিতরে। দেখছেন কতগুলো গাছ এখানে হ্যাঙ্গিং করা আছে। আর একটি মজার কথা বন্ধুরা, আমাকে লাগছে পশ্চিমবঙ্গের সব থেকে কম রেটে গাছ এখানে পাওয়া যায়। যেখানে ডালিয়ার দাম 25 টাকা 30 টাকা হয়, এখানে দাম আছে 4 টাকা 6 টাকা 8 টাকা। ভাবুন কত সস্তা। শুধু কষ্ট করে আসতে হবে আর নিয়ে যান এই বায়োটেকনোলজি থেকে ফুলের বাহার। এটাই হচ্ছে এই বিবেকানন্দ বায়োটেকনোলজির, এটা হচ্ছে সেলিং কাউন্টার। এখানে দেখো অনেক বই রয়েছে যেগুলো পড়ে গাছের সঠিক চর্চার জন্য তোমরা সাহায্য পেতে পারো। আর এই কাউন্টার থেকেই বিক্রি করানো হয় সর্ষের তেল, সর্ষের খোল, মধু আর গাছের যত রকম ফার্টিলাইজার আছে সব কিন্তু এখানে নিজস্ব পদ্ধতিতে অর্গানিক মেথডে তৈরি হয়। সুল্লা রোড এখন দাঁড়িয়ে আছে নিমপিটে বায়োটেকনোলজি গৌশালার সামনে। এটা দেখছেন আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। আর এখানে আসছে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মধু আর সর্ষে তেল অবশ্যই নিয়ে যাবে। আর এখানে প্ল্যান্টের জন্য কম্পোস্টও পাওয়া যায়। তো একবার আসবেন আর নিশ্চয়ই নিয়ে যাবেন এখান থেকে পিওর খানির তেল। ইনস্টিটিউটে ঢোকার সময় আমরা বলেছিলাম না, এই পুকুরে দেখাবো তোমাদের মাছ, দেখে নাও কিলবিল কিলবিল করে মাছরা এদিক ওদিক। মাছ কিন্তু বিক্রি হয় না, এই মাছটা ওদের জন্যই আছে। এত মাছ রে বাপ রে বাপ, সত্যি দেখুন। এরা এখানে মিক্স কার্প এখানে কাল্টিভেশন করে। বায়োটেকনোলজি তো 3 রকমের মাছ কিন্তু এই ছোট্ট পুকুরে ওরা করছে, বটম ফিডার, টপ ফিডার, সারফেস ফিডার। এইবার আমরা চলে আসলাম ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। ইন্দিরা গান্ধী কমিউনিটি হল কেন? ইন্দিরা গান্ধী এই নিমপিট আশ্রমের সাথে নিবিড়ভাবে জড়িয়েছিলেন। আমাদের প্রাইম মিনিস্টার লেট শ্রীমতী ইন্দিরা গান্ধী এই নিমপিট আশ্রমে একবার এসেছিলেন। হ্যাঁ, যখন এসেছিলেন তখন নিমপিটের পার্সনরা ওনাকে একটা ডিয়ার গিফট করেছিলেন, ডিয়ারের বাচ্চা গিফট করেছিলেন। এটা নিয়ে ইন্দিরা গান্ধী খুব খুশি হয়েছিলেন। সুন্দরবনের ছোট্ট একটি হরিণ ছানাকে রেস্কিউ করে নিমপিটের আশ্রমের আশ্রমিকরা তখন প্রেজেন্ট করেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার। নিমপিট আশ্রমের ঠিক পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে যাচ্ছে, যেটি যাবে মা সারদা আশ্রম দিকে। বাঁ দিকে দেখতে পেলাম আমরা চন্দন নার্সারি। এই চন্দন নার্সারিতে তারা ফেমাস আছে অনলি ফর চন্দন গাছের, তাই জন্য নামটা হলো চন্দন নার্সারি। এর একাডেমিও আছে, কি করে চন্দন গাছ বাঁচানো যায়, সব চন্দন গাছ এখানে আপনি পেয়ে যাবেন।
এখান থেকেই আপনি কিনে নিতে পারেন, বাড়িতে যদি জায়গা থাকে, লাল চন্দন, সাদা চন্দন। কৃষি মিত্র ফান্ড অ্যান্ড নার্সারি, এর স্পেশালিটি হচ্ছে চন্দন গাছ। এনারা আবার একটি চন্দন গাছ নিয়ে কাল্টিভেশনের জন্য একাডেমিও এখানে তৈরি করেছে। সুন্দরবন এখন চলেছে আর একটি অ্যাট্রাকটিভ জায়গা নিমপিটে। আমরা এখন যাচ্ছি মা সারদার আশ্রমে। আর ঠিক গ্রামের ভিতর থেকে রাস্তা, সরু রাস্তা, কিন্তু পুরো ঢালাই রাস্তা আছে, অসুবিধা কিছুই হবে না। কিন্তু দুদিকে পাঁচিল আর দুদিকে সিনারিটা খালি দেখুন বন্ধুরা, বাঁদিকে গাছ, ডান দিকে গাছ, ও গ্রিনারি থেকে মন ভরে যাচ্ছে। ডান দিক বাঁ দিক অনেকগুলো ছোট ছোট করে মাঠ আছে এই যে রাস্তার দুপাশে, আর এই মাঠে জমিয়ে পিকনিক করতে পারেন। আমরা কিন্তু একটা জিনিস দেখলাম, এখানে বাড়ির লোকেরাই, তাদের বাড়ির সামনে অনেকটা জায়গা রয়েছে, তো বাড়ির লোকেরাই নিজেরাই বসে বসে পিকনিক করছে। আর যেদিন আমরা গিয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা, রোদ্দুরের মধ্যে বেশ জমিয়ে সবাই মিলে আরামে পিকনিক করছে। আর প্রত্যেকটা বাড়ির কিন্তু ভেতরে পিকনিকের জন্য দেওয়া হয়। হ্যাঁ, আমরা চলছি মা সারদা আশ্রম দেখতে। নিমপিট শ্রী সারদা আশ্রম, এটি হলো ওদের স্কুল। আর ঠিক স্কুলের এই দেখুন ঝুলান বারান্দা, দেখুন কি অদ্ভুত। এইটা স্কুল থেকে অ্যাটাচ আছে অডিটোরিয়ামের। বাঁ দিকে হচ্ছে অডিটোরিয়াম, ডান দিক হচ্ছে স্কুল। তার নিচে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আর যাব মা সারদা আশ্রম দেখতে। মা শারদার এটি হচ্ছে আশ্রম। এখানে ঢোকা যাবে না, তার কারণ হচ্ছে এখানে মেয়েরা থাকে। এটা হচ্ছে মহিলাদের আশ্রম। ক্লাস 12 অবধি স্টুডেন্টদের এখানে মেয়েদের রেসিডেন্সিয়াল স্কুল। আর যারা আশেপাশে কৃষি বিজ্ঞান কেন্দ্রে পড়ে বা বায়োটেকনোলজিতে পড়ে, তাদের সবার এটা হচ্ছে হোস্টেল। এর ভেতরে কিন্তু ঢোকা যায় না। আমরা পৌঁছে গেলাম মা সারদা আশ্রম মন্দিরের সামনে। আমরা সারাক্ষণ ঘুরে ঘুরে অনেকটাই লেট করে ফেলেছি, তাই আমরা যখন আশ্রমের গেটে পৌঁছলাম তখন মন্দিরটি বন্ধ হয়ে গেছে। তার কারণ মন্দিরটি দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেলবেলা 5টার সময়। আমাদের অনেকখানি যেতে হবে বাড়িতে, তাই সারদা আশ্রম ভেতরে গিয়ে আর তোমাদের দেখাতে পারলাম না। তো আজকের জন্য এতই। যে বন্ধুরা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন। আর বেল আইকন টিপতে ভুলবেন না, কমেন্ট দিতে তো একদমই ভুলবেন না। তো আজকের জন্য নিমপিট কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই জানাও। বাই বাই।